এই জন্য আল্লাহ প্রকাশ করে দিয়েছেন তোমাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হবে। সেই দিন তোমরা কেউ কারো কাজে আসতে পারবে না। যারা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আপনজন, পরিবার পরিজন, এদের কথা এখানে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে। এখানে লেখাটা কি? পলাইব, পরিচয় দিব না। এরপরে ও উম্মিহি ও আবি, মাতা পিতা পলায়ন করব। ও সাহিবাতিহি ও বানি, পরিবার সন্তানাদিও পলায়ন করব। এটা বলে দিচ্ছেন আল্লাহ। সেই দিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে এইরকম কোরআন পড়ে কি কেউ শোনায় নাই? তাহলে কেন করলে এই কাজগুলো? হ্যাঁ, আমরা এখন মনে করি ইমাম সাহেব চিৎকার মেয়ে গলা ফাটাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, মনে হয় এটা তার ডিউটি। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের ডিউটি চোখের পানি ফালাইয়া ওয়াজ করা। হয়েছে কিনা? বর্তমানে এমন আমরা মনে করি হুজুরজন ওয়াজ করতেছে, এটা মনে ইমাম সাহেবের ডিউটি, তার কাজে এই কথা বুঝানো। আমাদের মানা কাজ নয়, এইটাই দুর্বল ইমানদারের কাজ। এটাই কি? আমি আপনাকে হালালকে হালাল বলেছি, হারামকে হারাম দেখিয়ে দিয়েছি। আপনি বললেন ইমাম সাহেবটা ইমাম সাহেব করুক আর আমারটা আমি করি। তখন বোঝা গেল কি ইমাম সাহেব কোরআন পইরা শোনাইছে, তরজমা করছে, আপনি শুধু ইমাম সাহেবের কাছে রাখার জন্য, আপনি মানার জন্য বলছি। সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি, হ্যাঁ তোমাদের কাছে কি এইরকম কোরআন ওয়ালারা যায় নাই, কোরআন পইরা পইরা শোনাই নাই? জাহান্নামে যখন মানুষগুলোকে এই গরু ছাগলের মতো, রাখালের মতো করে করে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, সেই দিন কোরআন স্পষ্ট আয়াতগুলো আছে যে সেদিন হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, অর্থাৎ ধমকাইয়া ধমকাইয়া। রাখাল যে এরকম গরু ছাগল পেছন থেকে পিটায়, এইরকম পিটিয়ে পিটিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের দারওয়ান সেই দিন ডাক দিয়ে বলবে তোমাদের কাছে কি কোনো কিতাবওয়ালা যায় নাই? লজ্জা করে না? তোমরা কিতাব পড়ো নাই, কিতাবওয়ালাদের কাছ থেকে শোনো নাই, লজ্জা হয়নি? কেন এসেছো জাহান্নামে? ঠিক এইভাবে বলবে। আমি এখন যেভাবে বললাম এইরকম বলবে। আপনারা বলবেন ইমাম সাহেব কইছে, আমরা কি আমল করতে কইছি? সেদিন জবাবটা আপনাদের এটাই তো হবে। আফসোস, দুঃখ হচ্ছে আপনাদের আমল কোথায়? আমি বারবার বলছি এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। এখানে সামনে বসে বসে শুনে গিয়ে আবার বাইরে গিয়ে হারাম খাওয়া শুরু। মুসলমান, আফসোস হয় আপনাদের ব্যাপারে, আমার দুঃখ হয়। এত অন্ধকার কিভাবে হয় মুসলমান? দুঃখ হয়, কষ্ট হয়। আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করুক। মানতে হবে অন্তত একটা কথা, মানলেও একটা আয়াতের, আমি কি আয়াত ছাড়া বলেছি কথাগুলো? যদি দোষ হয় আল্লাহ তাআলা যিনি কিতাব পাঠাইছে তার দোষ। দোষ কার? আপনি বলেন আমি কি আজকে যে বাড়ির থেকে আসছি, বাড়ির থেকে এটা নিয়ে আইছি, আমি আয়াত স্পষ্ট সূরার নাম সহ বলে দিছি না? আপনি মিলান, যদি না পান আমাকে এখন ধরেন। বললেন কেন? কে কি কাজ করবে? আমি কোরআন থেকে স্পষ্ট বলে দিয়েছি, হাদিস থেকে বলে দিয়েছি। হ্যাঁ, এখন আপনার কি মানার দরকার আছে না নাই? বানানো কথা নয়, আমি প্রমাণ সহ বলছি। যদি এই কথাটা কওয়ার কারণে দোষ হয়, এই দোষ যিনি বলছেন তার। কি বলেন? নবী বলছে হাদিস, তার দোষ। আল্লাহ বলছে কোরআন, তার দোষ। আল্লাহর দোষ দিলে ইমান থাকবে? ইমান থাকবে না। আল্লাহকে দোষী করা যাবে না। এখন মানতে হবে। আপনি 10টা না মানতে পারেন, একটা হলেও মানার চেষ্টা করুন, একটা হলেও মানার চেষ্টা করুন। তারপরে ঈসা রূহুল্লাহকে গিয়া বলা হবে, উম্মতগুলো গিয়া বলবে ও ঈসা রূহুল্লাহ, আপনাকে আল্লাহ এত শক্তি দিয়েছিল দুনিয়ায়, আল্লাহ পাক এমন পাওয়ারফুল একটা মুজিজা আপনাকে দিয়েছিল, এই মুজিজার কারণে আপনি আল্লাহ তাআলার হুকুমে মানুষ জীবিত, মরা মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিল। এমন পাওয়ারফুল নবী আপনি, এমন পাওয়ারফুল একজন রাসূল, আপনার কাছে এসেছি, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করুন। তিনি বলবেন আমি একদম পারবো না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়ায় আমাকে মানুষ জীবিত, মরা মানুষ জীবিত করার ক্ষমতা মুজিজা দিয়েছিল সত্য, কিন্তু এখানে কোনো মানুষের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আমি পারবো না। তোমরা বরং আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। সেই দিন দৌড়াইয়া যখন মানুষগুলো দৌড়াতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়?